স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো থ্রি ফেজ মোটর চালাতে আমরা কোন স্টার্টার ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। আমরা সাধারণত ডল স্টার্টার, স্টার্টার, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং সফট স্টার্টার, এই স্টার্টার গুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা আসি ডল স্টার্টার। ডল স্টার্টার হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টার। ইন্ডাস্ট্রিতে সাধারণত যে সমস্ত মেশিনের কম ঘূর্ণায়ন শক্তি এবং স্টার্টিং টর্ক অধিক না হলেও তেমন কোনো ক্ষতি হয় না, সে সমস্ত মেশিন বা ইকুইপমেন্ট পরিচালনা করার জন্য এই ডিরেক্ট অনলাইন স্টার্টার বা ডল স্টার্টার ব্যবহার করা হয়। ডল স্টার্টারে সাধারণত সর্বোচ্চ 7 হর্স পাওয়ার মোটর চালানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ডল স্টার্টার ব্যবহারের সুবিধাটা কি? এই স্টার্টার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা এটি রক্ষণাবেক্ষণ সহজ, এটি পরিচালনা করা সহজ, এর পাওয়ার এবং কন্ট্রোল সার্কিট তুলনামূলক অনেক সহজ, দামে কম, নিয়ন্ত্রণ করা সহজ এবং স্থাপনে আমাদের কম জায়গা প্রয়োজন। একই রকম ভাবে সুবিধার সাথে সাথে কিছু অসুবিধাও রয়েছে। ডল স্টার্টারের প্রধান যে অসুবিধা সেটা হলো স্টার্টিং কারেন্টকে নিয়ন্ত্রণ করা যায় না এবং মোটরের তাপ আবেশিত হয়, ফলে মোটরের লংজিভিটি কিছুটা কমে যায়। আপনার এই ডিরেক্ট অনলাইন স্টার্টার তৈরি করতে আমাদের সাধারণত তিনটি জিনিসের দরকার হয়: ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভারলোড রিলে এবং পুশ বাটন সুইচ। এবার স্টার্টার সাধারণত আপনার মোটরকে হ্রাসকৃত ভোল্টেজে স্টার্ট করার জন্য আপনার বিভিন্ন ধরনের স্টার্টার ব্যবহার করা হয়। এর ভিতরে সব থেকে কম দাম এবং সহজ প্রকৃতির স্টার্টার হচ্ছে স্টার্টার। সাধারণত আমরা 5 থেকে 7 হর্স পাওয়ারের যে বড় যে ধরনের মোটরগুলো, সেই মোটরগুলোকে চালু করার জন্য আমরা এই স্টার্টার ব্যবহার করি। স্টার্টার যেহেতু বড় মোটরের ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাই আমাদের এই স্টার্টারে প্রথমে স্টার কানেকশনে মোটরটাকে চালু করা হয় এবং নির্দিষ্ট একটি সময় পর আপনার ডেল্টা কানেকশনে ট্রান্সফার হয়ে যায় এবং মোটরটি ফুল স্পিডে চলতে থাকে। স্টার্টার ব্যবহারের অন্যতম সুবিধা হলো এর স্টার্টিং কারেন্টকে কম, অর্থাৎ স্টার্টিং কারেন্টকে নিয়ন্ত্রণ করে স্টার্ট করা যায় এবং সব সমকক্ষীয় যতগুলো সিস্টেম আছে তার ভিতরে সবচেয়ে সহজ এবং দামে কম। স্টার্টার তৈরি করতে আমাদের তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রয়োজন হয় আপনার দুটি পুশ বাটন সুইচ, থার্মাল ওভারলোড রিলে এবং এই টাইমিং প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য টাইমার। স্টার্টারেরও আমাদের কিছু অসুবিধা রয়েছে। স্টার্টার পরিচালনার জন্য আমাদের 6 টার্মিনাল বিশিষ্ট মোটর প্রয়োজন হয়। 1/√3 অংশ স্টার্টিং কারেন্ট কমায় 2 সেট কেবলের প্রয়োজন এবং স্থাপনে তুলনামূলকভাবে ডল স্টার্টারের চেয়ে আমাদের বেশি জায়গা প্রয়োজন হয়। এবারে সফট স্টার্টার হচ্ছে যে থাইরস্টার বেসড একটি মোটর স্টার্টার, যা 3 ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা পরিচালনা করার কাজে ব্যবহার করে থাকি। এই স্টার্টারে স্টার্টিং টর্ক কম হয়, ফেজ ফেইলিওর, ওভার কারেন্ট, আন্ডার কারেন্ট এই জাতীয় সেফটি গুলো আমাদের প্রোভাইড দেয় এবং রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ পরিচালনা করা তুলনামূলকভাবে অনেক সহজ, দাম বেশ। এর আরেকটা জটিল এবং এর আরেকটা বড় সুবিধা হচ্ছে এর দামটা অনেক বেশি এবং কন্ট্রোল সার্কিট তুলনামূলকভাবে জটিল। এটি পরিচালনা করার জন্য দক্ষ এবং অভিজ্ঞ অপারেটরের প্রয়োজন হয়। সফট স্টার্টার এখন তুলনামূলক বেশি ব্যবহার হয়। এবারে ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের আরো বেশ কিছু নামে আমরা পরিচিত, সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ, অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ, অ্যাডজাস্টেবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এসি ড্রাইভ, মাইক্রো ড্রাইভ এবং সবচেয়ে বেশি পরিচিত ইন্ডাস্ট্রিতে ইনভার্টার আমরা ব্যবহার করি। মূল যে সুবিধা সেটা হলো আমরা মোটরের স্পিডকে কম বা বেশি করতে পারি। অর্থাৎ আমরা যেমন স্বাভাবিকভাবে ফ্যানকে পরিচালনা করার জন্য আমাদের যখন ফ্যানের কম বাতাস প্রয়োজন হয় তখন স্পিড কম করতে পারি, একই রকম ভাবে আমরা যখন বেশি বাতাস হয় তখন ফুল স্পিডে আমরা পরিচালনা করতে পারি। ঠিক একই রকম ভাবে এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ভিএফডি দ্বারা আমরা মোটরের স্পিডকে কম বা বেশি করতে পারি। এটি সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও আরো বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন 20% এনার্জি সেভ করে, আমাদের সহজে আমরা গতি নিয়ন্ত্রণ করতে পারি, ফেজ ফেইলিওর, ওভার কারেন্ট, আন্ডার কারেন্ট এই নিরাপত্তাগুলো দেয়, স্টার্টিং টর্ক কমায়।
এবং এর যে অসুবিধাগুলো রয়েছে সেটি হলো রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনা জটিল এবং দাম বেশি ও কন্ট্রোল সার্কিট তুলনাভাবে জটিল। আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণে এখন ব্যবহার হয় এই ইনভার্টার বা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ছোট বড় যে সাইজেরই হোক সেই সাইজেরই ভিএফডি কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল। আর মোটরকে নিরাপত্তা প্রদান করা, মোটরের গতি নিয়ন্ত্রণ করা সব ধরনের সুবিধা এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে এই ভিএফডিটা এখন সবচেয়ে বেশি সমাদৃত এবং বেশি ব্যবহৃত হচ্ছে। ভিডিও শেষে আমরা জানতে পারলাম ডিরেক্ট ডল স্টার্টার আমরা কেন ব্যবহার করি। আমরা ছোট সাইজের মোটরের জন্য ডিরেক্ট অনলাইন স্টার্টার বা ডল স্টার্টার ব্যবহার করে থাকি। স্টার্টার আমরা সাধারণত 5 থেকে 7 বছরের উপরে যে সমস্ত মোটর স্পিড কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করতে হয় এবং হ্রাসকৃত ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে যতগুলো আপনার স্টার্টার আছে তার ভিতর সবচেয়ে সহজ সরল এই স্টার্টার। সফট স্টার্টার মোটরকে সফটলি স্টার্ট করার জন্য এই সফট স্টার্টার এবং সাথে সাথে বেশ কিছু আপনার প্রোটেক্টিভ সিস্টেমও এর ভিতরে অ্যাক্টিভ থাকার কারণে সফট স্টার্টারও অনেক বেশি ব্যবহার হচ্ছে। এবং সর্বোপরি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ইনভার্টার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি পরিমাণে ব্যবহার হওয়ার মূল কারণ হলো স্পিডকে নিয়ন্ত্রণ করা। আপনার ডল স্টার্টার বা সফট স্টার্টার কোন স্টার্টার দিয়েই কিন্তু মোটরকে স্পিড কম বা বেশি করা যায় না। এছাড়াও এনার্জি সেভিং, রক্ষণাবেক্ষণ জটিল হলেও এটি আমাদের 20% ইলেকট্রিক বিল কমায়, যার কারণে এটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।